ছাত্র শিবিরের পারমিশন ছাড়া বিশ্ববিদ্যালয় কোনো তথ্য বিবরণী প্রকাশ করেন না। এরপরে পিটিএ পুলিশের কাছে দিয়ে আসে। ঘটনা এরকম পুলিশের সাথে যখন এটা নিউজ আসছে, আমি তো শেষ করি তারপর আপনি বলবেন। লীগের একজনকে ধরে পুলিশে এটা দিয়েছে, অসত্য কথা, ছাত্র শিবির তাকে ছাড়িয়ে নিয়ে 950 পেপার কাটিং আমার কাছে আছে, 950 পেপার কাটিং, আমাদের কাছে 9,500 আছে। তাদের যে হত্যাকাণ্ডের ঘটনা। নাসিরউদ্দিন নাসির, আপনার কাছে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। তার আগে আরেকটি একটু ছাত্র সংসদ নির্বাচনে ছোট্ট একটি বিষয় জেনে যাই। সাদ্দাম একটি বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে যে ক্যাম্পাসের নিরাপত্তা, বলেছে বিভিন্ন থ্রেট বা এই ধরনের কথাবার্তা বলছিল। কি মনে হয়, মানে এখন কেন নিরাপত্তার প্রশ্ন আসবে এই অন্তর্বর্তী সরকারের সময়? এটা সাদ্দাম ভাই ভালো বলতে পারবে। আমার এরকম কোনো আশঙ্কাই অন্তত আমি ফিল করছি না। বিশেষ করে 5ই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের সকল ক্যাম্পাসে খুব নিয়মতান্ত্রিকভাবে, গণতান্ত্রিকভাবে ছাত্র সংগঠনগুলো কাজ করছে। বরং আমি একটি বিষয় একটু বলতে পারি, ধরুন এই গত 1 বছরে যদি কোনো ছাত্র সংগঠন অন্য কোনো ছাত্র সংগঠনের উপর হামলার কথা যদি বলি, তাহলে আমি 2টি ঘটনা স্পেসিফিক করতে পারি। একটি আপনার মনে আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীদের উপর শিবিরের নেতাকর্মীরা হামলা করেছে। আরেকটি চট্টগ্রামে আমি বলতে পারি, সেটা হচ্ছে একজন মানবাধিকার কর্মী একই সাথে বামপন্থী নারী কর্মীদের উপর ছাত্র শিবির হামলা করেছে। এরকম 2টি ঘটনা 2 শিক্ষা প্রতিষ্ঠানে ঘটেছে। এর বাইরে ক্যাম্পাসে না, এর বাইরে আপনি একটি ঘটনা দেখাতে পারবেন না যে ছাত্রদল অন্য কোনো ছাত্র সংগঠনের উপর এরকম সামান্যতম যেটি হামলার বিষয়টি আশঙ্কা করেছে। ছাত্রদলকে ইঙ্গিত করে বলেছিলেন, জানি না, বলছিল যে নিরাপত্তার সংখ্যা কেন, আপনি ভালো বলতে পারবেন, নাসির বলছেন। এটা কয়েকটা বিষয় হিস্ট্রিক্যালি বিষয়টা যদি একটু আপনি দেখেন, 90-এর দশকে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, আমি স্পেসিফিক্যালি যেহেতু খুলনার ঘটনাগুলো এখন কিন্তু অন্তর্বর্তী সরকার, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। একটু হিস্ট্রিক্যাল বিষয়টা বলি। 90 সালের ঘটনার ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা বিএল কলেজে ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত জিএস এবং ভিপিকে সেখানে জবাই করে হত্যা করা হয়েছিল তৎকালীন ছাত্র দলের যারা ছিল তাদের মাধ্যমে, মুন্সি আব্দুল হালিম এবং আমানুল্লাহ আমানকে। সেইখানে আমাদের এই জায়গার পরবর্তীতে এসে 19 সালে যখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলো, সেখানে দেখেছি ছাত্র দলের হাতে, মানে যাদের হাতে ক্ষমতা আছে এবং প্রশাসন যাদেরকে ফেভার করছে, তারা ফেভার করছে না। আমি 19 সালে ফেভার করছে ছাত্রলীগ ছিল, হ্যাঁ ছাত্রলীগকে ফেভার করেছে। তাদের অধীনে এগেইনস্টে যারা ছিল, সেটা ভিপি নূরের প্যানেল অথবা ছাত্র দলের প্যানেল বা বামদের প্যানেল, সবার গায়ে কিন্তু আঘাত করা হয়েছে। এর একটা কনসিকুয়েন্স আছে। দ্বিতীয়ত হচ্ছে লাস্ট পর্যায়ে গিয়ে কুয়েটের যে বিভৎস ঘটনা, যে অস্ত্র নিয়ে তাকে হামলা করা হলো কুয়েটের ছাত্রদের উপরে, এটা তো একটা শঙ্কার উদ্রেক করেছে। রিসেন্টলি ছাত্র দলের পক্ষ থেকে যে স্লোগানগুলো দেয়া হচ্ছে, যেগুলো ছাত্রলীগ দিত, এটা তো আশঙ্কা তৈরি করে। তারা স্ববিরোধী স্লোগান দিচ্ছে যদিও, এই জিনিসগুলো সাধারণ ছাত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তারা ক্যাম্পাসে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন তারা টিএসসি পর্যন্ত মিছিল নিয়ে গিয়েছে, তখন তো তারা স্লোগান দিচ্ছে একটা শিবির ধরে ধরে জবাই কর, এই কথাগুলো বলা। এরপরে হচ্ছে বলছে নিজেদের স্ববিরোধী কিছু স্লোগান তারা দেয়, যে জিনিসটা নিজেদের গায়ে যায় কিন্তু বুঝে না। যেমন তারা বলে যে স্বৈরাচার, দিল্লি গেছে স্বৈরাচার আর পিন্ডি যাবে হচ্ছে রাজাকার। তো রাজাকারের তালিকা তো আওয়ামী লীগ একটা প্রচার করছিল বা প্রকাশ করছিল, পরে ডিলিট করে দিয়েছে নিজেদের বিপক্ষে যায় তাই। সেখানে ফার্স্ট র্যাঙ্কিংয়ে আওয়ামী লীগ, সেকেন্ড র্যাঙ্কিংয়ে তো বিএনপির, এরপরে থার্ড র্যাঙ্কিংয়ে জামাতে 37 জন আছে, বিএনপির। তার মানে হচ্ছে এখন রাজাকার যদি পিন্ডি যায়, এই বক্তব্য দেওয়ার মানেটা কি? মানে হচ্ছে নিজেদের ব্যাপারগুলোই নিজেরা হাইলাইটস করছে। একই রকম ছাত্রলীগ যে আচরণগুলো করতো, যে মানে চিৎকার করে করে যে কথাগুলো বলতো, সেই কথাগুলো বলছে, কিন্তু বিগত সময়ে ছাত্র দলের সাথে 17 বছরে কিন্তু ছাত্রলীগ ফেভার পেয়েছে সরকারের, তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, এখন তো বিএনপি ক্ষমতায় নাই, তাহলে ছাত্রদল তো ফেভার পাওয়ার কথা না। না, বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনের প্রক্টোরিয়াল বডি বা হচ্ছে যে স্ট্রাকচার, সেখানে তো বিএনপির যথেষ্ট পরিমাণে পদধারীর নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে আছে, অথবা যে কমিশন গঠন করা হবে সেখানে বিএনপি অনেক শিক্ষকরাই, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটা ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন, তার যিনি কমিশনার পরিচালক প্রধান, তিনি তো বিএনপির লোক, বা হচ্ছে নিচের দিকে যাদেরকে কমিশনার হিসেবে দেওয়া হয়েছে বিএনপি পন্থী শিক্ষক, এবং তাদেরকে প্রকাশ্যে বিএনপির কর্মসূচিতে দেখা যাচ্ছে। আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে সাদ্দাম ভাই যে অভিযোগ করলো, শুরুতে আমরা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যিনি মাননীয় উপাচার্য দায়িত্ব রয়েছেন, তিনি বা অনেকেই বলে থাকেন, আমি বলেছি যে উনি ছাত্র শিবিরের পারমিশন ছাড়া বিশ্ববিদ্যালয় কোনো
তথ্য বিবরণী প্রকাশ করেন না। শুধু মাননীয় ভাইস চ্যান্সেলর, মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর, মাননীয় বিসির ব্যাপারে এরকম অসত্য তথ্য বলা ঠিক না নাসির ভাই। ছাত্র শিবিরের রাজনীতি আমরা ছাত্র করেছে। সংগঠন করি, এখন একজন বিসির ব্যাপারে এসব বলা ঠিক না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একই অবস্থা, আর ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর কি অবস্থা এটা আমি বললাম না, এটা আপনি ভালো জানেন। এটি ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন আপনি, সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েই বক্তব্য দিয়েছিলেন। জি, আপনি যেখানে বললেন যে ভিসি শিবিরের কথা ছাড়া এক পাও নড়ে না, সেই ক্যাম্পাসে দাঁড়িয়ে বলেছিলেন যে শিবিরের আসল রূপ দেখতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যান। কি আছে এটি হচ্ছে, আমি গণমাধ্যমে অর্ধেক অংশ আসছে, বাকি অর্ধেক আসেনি, মানে হচ্ছে অর্ধেক অংশ। সেটি হচ্ছে আমি বলেছি যে শিবিরের আসল রূপ দেখতে গেলে চট্টগ্রামে যেতে হবে, চট্টগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, এটুকু বলেছি। মানে ভুল এসেছে এটিও বলিনি, অর্ধেক এসেছে। দেখুন, আমি একটু আগেও যেটি বলছিলাম সেটি হচ্ছে এই যে 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের ক্যাম্পাসে দুইটি ঘটনা ঘটেছে, যে অন্য ছাত্র সংগঠনগুলোর উপর হামলা, যেটি গত 17 বছর আমরা ছাত্রলীগের সন্ত্রাসীরা করেছে। এই দুটি ঘটনাতে ছাত্র শিবির জড়িত, একটি রাজশাহী বিশ্ববিদ্যালয় আর একটি আপনি চট্টগ্রামে। ভাই বললো যে এটি শিক্ষা প্রতিষ্ঠানে না, চট্টগ্রাম কলেজের পাশেই। চট্টগ্রাম কলেজের ঘটনাকে নিয়ে চট্টগ্রামে হয়েছে, যেখানে একজন নারী কর্মী, যিনি বামপন্থী নারী কর্মী ছিল, তার উপর হামলা করা হয়েছে, যিনি অতীতে ছাত্র শিবিরের রাজনীতি করতেন, এখন জামাতের রাজনীতি করছেন। আশঙ্কা অন্য জায়গায়, আশঙ্কা হচ্ছে তাকে যখন পুলিশে ধরেছে, পুলিশের ধরে তাকে জেল থেকে তিনি যখন মুক্তি পেয়েছেন, তারপরে আমরা দেখলাম তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া চট্টগ্রামের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের এক ধরনের এটি সন্ত্রাসী কার্যক্রমই রয়েছে। অন্য শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম, কিন্তু চট্টগ্রামের বেলায় অন্য কার্যক্রম। আপনি দেখেন যে কয়েকদিন আগে চকবাজারের একটি ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে একটি মব তৈরি হয়েছে। সেখানে অতীতে ছাত্রলীগ করেছে এরকম একজন ছাত্রলীগের সন্ত্রাসীকে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশে দিয়েছে। পরক্ষণে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এসে বলেছে যে এই ছাত্রলীগের কর্মী তাদের নাকি শিবিরের কর্মী। এই যে একটি উত্তেজনা তৈরি হয়েছে, সেখানে উত্তেজনায় প্রথম ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে, তারপরে হামলা থেকে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। এটি এই ঘটনা বললাম। এটি চট্টগ্রাম কলেজে আমরা শহীদ ওয়াসিম আকরামের হচ্ছে যে প্রোগ্রামটি হয়েছে 16ই জুলাই, আমরা একটি স্মরণ সভা করতে গিয়েছি। সেখানে মাননীয় প্রিন্সিপাল, যিনি অতীতে ছাত্র শিবিরের রাজনীতি করেছেন, তিনি দায়িত্ব রয়েছেন, তিনি কোনোভাবে শহীদ ওয়াসিমের স্মরণ সভা করতে দেননি। আমি নিজে ওনাকে ফোন করেছি, অনুরোধ করেছি, উনি বলেছেন না, শহীদ ওয়াসিমের কোনো স্মরণ সভা এখানে করা যাবে না, শহীদ ওয়াসিম রাজনৈতিক কর্মী। সুতরাং আমার যেটা বক্তব্যের স্পেসিফিক ছিল সেটি হচ্ছে চট্টগ্রামের প্রতিটি ক্যাম্পাসে শিবিরের যে স্বাভাবিক রাজনীতি, সেটি আপনি চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখবেন না। সেখানে একটু উল্টো চিত্র, সেখানে এক ধরনের দখলদারিত্ব আছে, ভয়ের রাজনীতি আছে, হ্যাঁ রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু এটি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন না। আপনি কোনো বাধার মুখে পড়েছিলেন কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে? না, আমরা এখন বাধার মুখে পড়ে নেই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্ত। আপনি কখনো পড়ছেন কিনা? হ্যাঁ, আমি তো এর আগে দায়িত্বে ছিলাম না। আচ্ছা, একটু আপনারা চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রম করছেন, স্বাভাবিক কার্যক্রম করছেন না, এটি খুব সুনির্দিষ্ট করে নাসির বলল। একদমই এটা ভাই যেটা বললেন নাসির ভাই, আমরা সম্মানের সাথে তাকে বলছি, তারা তো স্পেসিফিকভাবে হয়তো সে একটা কথা বলছে, চিটাগাঙে ছাত্র শিবিরকে দেখতে হলে চিটাগাঙে যেতে হবে, আর ছাত্র দলকে দেখতে পুরো বাংলাদেশি থাকাই যথেষ্ট, ছাত্রদের আর উকি মেরে অন্য জায়গায় দেখতে হবে না। মানে এমন হচ্ছে চিটাগাঙে তো ছাত্ররা যেতে পারবে না, তাই একটা শব্দ ব্যবহার করছে যে অন্য জায়গার ছাত্রদের কাছে এই প্রোডাক্টটা যাতে বিক্রি করা যায়। আসলেই হচ্ছে ছাত্রদলের কর্মকাণ্ডগুলো দেখেন, বিগত এই 11 মাস আন্তঃকন্দলের কারণে 5 জন মারা গেছে। তাহলে সন্ত্রাসী কাজটা কারা করছে? চিটাগাঙে কিছুদিন আগে আমাদের কয়েকজন ভাইকে কোপাইছে রাতের বেলা, সেখানে একজন ভাইকে তারা জোর করে ধরে নিয়ে গেছে, তাদের চাঁদাবাজির বিরুদ্ধে চকবাজারে কথা বলার কারণে ওত পেতেছিল। এবং কে ওত পেতেছিল? যে বহিষ্কৃত যুবদলের ওইখানে নেতা ছিল। রাতের বেলায় আমাদের ওই ভাইকে ফ্রি পেয়েছে, তাকে ফাঁকা পেয়েছে, তাকে ধরে এরপরে পিটিয়ে পুলিশের কাছে দিয়ে আসছে। পুলিশের সাথে যখন এটা নিউজ আসছে, আমি একটু শেষ করি তারপর আপনি বলবেন। একজনকে ধরে পুলিশে এটা অসত্য কথা, শতভাগ অসত্য কথা। এরপরে দেখেন রাজনৈতিকভাবে তারা কতটা দেউলিয়াত্বের মধ্যে আছে। যে নেতাকে তারা আগে বহিষ্কার করছে, সেই নেতাকে পরে আবার নেতা হিসেবে তারা স্বীকার করে নিচ্ছে। অথচ যখন আবার ধরা পড়লো সকালবেলা, পুলিশ যখন এই হামলা করার কারণে কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে গেল ছাত্র শিবিরের, তখন সকালবেলা পুলিশ আবার কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার করলো। ওই গ্রেপ্তারের প্রতিবাদে তারা আবার মিছিল বের করেছে। পুলিশ সুনির্দিষ্ট অভিযোগ এবং সিসিটিভি ক্যামেরায় দেখেছে রামদাও বা হচ্ছে দেশীয় অস্ত্র নিয়ে কারা হামলা করছে। সেখানে ছাত্র শিবিরের হাতে কি ছিল, কি হামলাটা ছাত্র শিবির সেখান থেকে করছে। তার মানে সে কোপাবে, আমাদের জবাই করবে, হত্যা করবে, স্লোগান দিবে, কিন্তু তাদের ব্যাপারে কোনো কথাও বলা যাবে না। যদি কথা বলা হয় তাহলে যত সব মানে অসত্য কথাগুলো তারা বানিয়ে বানিয়ে উপস্থাপন করার জন্য চেষ্টা করে। তবে আপনারা একটা বিষয় দেখবেন যে রাজনীতির ক্ষেত্রে ছাত্র দলের যখন বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে,
ইদানিং দেখবেন। সো 10 মিনিট কথা বললে 9 মিনিট 8 মিনিটই ছাত্র শিবির নিয়েই কথা বলে। এটা ছাত্রলীগের ক্ষেত্রে আমরা একই রকম দেখতাম। আমাদের বক্তব্যের ক্ষেত্রে আমাদের নিজস্ব এজেন্ডা, নিজস্ব কর্মসূচি নিয়ে আমরা কথা বলি। আমরা চাই না কোনো কাদা সরাসরির মধ্য দিয়ে একে অপরের সাথে মিসকমিউনিকেশন এবং একটা রিলেশনশিপ ডেভেলপ করুক। এবং 5 আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে আমরা এটা মেনটেন করার যথেষ্ট চেষ্টা করি। হয়তো টকশোতে এসে আপনারা বারবার জিজ্ঞাসা করার খাতিরে 2-1টা শব্দ বলি। আমাদের কাছে যে পরিমাণে তাদের অপকর্মের আর্কাইভ আছে, 950 পেপার কাটিং আমার কাছে আছে, 950 পেপার কাটিং, আমাদের কাছে এবং 9,500 আছে। তাদের যে হত্যাকাণ্ডের ঘটনা, ওগুলো সব 9,500 আছে তো ওগুলো একটা যদি ইনসার্ট করেন পত্রিকায়